আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা 7 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা মাঈদার 114 নম্বর আয়াত থেকে 120 নম্বর আয়াত অর্থাৎ আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের সূরা মাঈদা শেষ হবে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাস থেকে সূরা আনআম শুরু করব ইনশাআল্লাহ। তারপর আমাদের দ্বিতীয় আরেকটি চ্যানেল কিউবি শর্টস, ওইটার মধ্যে সূরা নূরের ক্লাস চলমান, আপনারা চাইলে ওই ক্লাসও দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. قال عيسى بن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين. قال বলল, ঈসা ইবনু পুত্র মারিয়ামা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহুম্মা, হে আল্লাহ। আল্লাহুম্মা অর্থ হচ্ছে কি, হে আল্লাহ। রব্বানা, আমাদের রব। রব রব না আমাদের, যমির। আনজিল, অবতীর্ণ করুন। আনজিল, অবতীর্ণ করুন। আলাইনা, আলা, আলা অর্থ হচ্ছে কি উপর, না আমাদের, আমাদের উপর। মাইদাতান, খাদ্য ভর্তি খাঞ্জা। মাইদা, মাইদা কি খাদ্য। আমরা যে সূরাটা পড়তেছি মাইদা, এই মাইদা অর্থ খাদ্য। মাইদাতান, খাদ্য ভর্তি খাঞ্জা। মিন, মিন অর্থ হচ্ছে থেকে। আসসামাই, আসমান আকাশ থেকে। তাকুনু, হবে তা। তাকুনু, তা হবে। লানা, লা জন্য আমাদের, না আমাদের। ঈদান, খুশির উপলক্ষ। ঈদ, ঈদ মানে কি খুশি। লিআউয়ালিনা, আমাদের পূর্ববর্তীদের জন্য। লি, লি অর্থ হচ্ছে জন্য। আউয়ালিনা, না আমাদের। লিআউয়ালিনা, আমাদের পূর্ববর্তীদের জন্য। ওয়া আখিরিনা, আর পরবর্তীদের জন্য। ওয়া আয়াতান, আর নিদর্শন। ওয়া অর্থ হচ্ছে আর। মিনকা, আপনার পক্ষ থেকে। মিন, মিন অর্থ হচ্ছে থেকে, কা অর্থ হচ্ছে আপনার মানে আল্লাহর। অরজুকনা, আমাদেরকে রিজিক দান করুন। অরজুকনা, আর আমাদেরকে কি করুন, রিজিক দান করুন। ও আংতা, আর আপনি। ওয়াও, ওয়া অর্থ হচ্ছে আর। আংতা, আংতা মানে হচ্ছে তুমি। আল্লাহর ক্ষেত্রে আমরা আপনি ব্যবহার করেছি। খয়রুন, উত্তম। আর রাজিকিনা, রিজিক দাতা। একত্রে অর্থ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে আল্লাহ আমাদের রব। হে আল্লাহ আমাদের রব, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্জা অবতরণ করুন। আমাদের জন্য কি করুন, আকাশ থেকে খাদ্য প্রেরণ করুন। এটা কেন বলেছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম? এটা আমরা গত ক্লাসে সর্বশেষ দেখেছিলাম। হাওয়ারিরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা কি করেছিল, আইসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললো, এই যে এখানে হে মারিয়াম তনয়, ঈসা, হাওয়ারিরা বলতেছে আজকে আর কি, আপনার রব কি সক্ষম যে আমাদের জন্য আকাশ থেকে খাদ্যবর্তী খাঞ্জা অবতরণ করবেন? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল কি, তোমরা যদি মুমিন হও তবে আল্লাহকে ভয় করো। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা এই বিষয়গুলো সহজে বুঝতে পারবেন। তো হাওয়ারিরা যখন বলল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হে ঈসা তোমার রব কি আকাশ থেকে খাদ্য প্রেরণ করতে সক্ষম? পরবর্তীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছে, আল্লাহর দরবারে এখানে দোয়া করতেছে, হে আল্লাহ আমাদের রব, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যবর্তী
খাঞ্জা অবতরণ করুন। তা আমাদের জন্য এবং আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য হবে খুশির উপলক্ষ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন খাদ্য নাজিল করবেন, বর্ষণ করবেন, খাদ্যবর্তী খাঞ্জা পাঠাবেন, আর ওই দিনটা কি হবে তাদের জন্য, পূর্ববর্তীদের জন্য এবং পরবর্তীদের জন্য একটা খুশির দিন। এই দিনকে তারা খুশির দিন হিসেবে কি করবে, মর্যাদা দিবে, এবং এই দিন তারা বিশেষ সালাত আদায় করবে। আচ্ছা, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য প্রেরণ করেছেন, এটা আমরা সামনে আয়াতে দেখব। এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন, আপনি আমাদেরকে রিজিক দান করেন। আপনি কি করেন, আমাদেরকে রিজিক দান করুন। আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। দেখেন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। আমাদের রিজিকের মালিক কে? একমাত্র আমাদের রব। দেখে আমরা পরে আয়াত, قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين। قال বললেন, আল্লাহ আল্লাহ। এখন আল্লাহ বলতেছে, আল্লাহ قال আল্লাহ আল্লাহ বললেন, ইন্নি নিশ্চয়ই আমি, ইন্নি নিশ্চয়ই, এই যে আমি, আল্লাহ বলতেছে নিশ্চয়ই আমি, মুনাজ্জিলুহা তা অবতরণ করব। মুনাজ্জিলুহা, এই হা অর্থ হচ্ছে তা, তা মানে হচ্ছে ওই যে খাদ্য, ওই খাদ্যের জমির মানে হচ্ছে সর্বনাম। মুনাজ্জিলুহা তা অবতরণ করব। আলাইকুম, আলা মানে হচ্ছে উপর, কুম তোমাদের উপর জমির, এখানে কুম। ফামান, ফা তবে বা অথবর, মান যে তারপর যে, আল্লাহ বলতেছে যে অবশ্যই তোমাদের জন্য কি করব, খাদ্য প্রেরণ করব, কিন্তু তারপর যে ইয়াকফুর অবিশ্বাস করবে, কুফরি করবে, বাদু পরেও, বাদা মানে পরে, কবলা মানে পূর্বে। আমাদের আরেকটি কোর্স চলমান, কোরআনের শব্দার্থ, তো ওইখানে আমরা কিন্তু এই একক শব্দগুলো আমরা পেয়েছি। ওই কোর্সটা আপনারা ধারাবাহিকভাবে দেখে নেবেন। মিনকুম, মিন থেকে, কুম তোমাদের থেকে মানে তোমাদের মধ্য থেকে। ফা ইন্নি, ফা তবে, ইন্নি নিশ্চয়ই আমি, ওয়াজিবুহু তাকে শাস্তি দিব, ওয়াজিবু আমি শাস্তি দিব, হু তাকে মানে কাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খাদ্য নাজিল করবেন, তারপরেও যে ঈমান আনবে না, অবিশ্বাস করে কুফরি করবে, তাকে আযাবান এমন শাস্তি দিব, লা ওয়াজিবুহু, এই লা নাবোধক, ওয়াজিবুহু যে আমি শাস্তি দেব না, মানে আমি সে শাস্তি দেব না, আহাদান কাউকে, যে তাকে এমন শাস্তি দেওয়া হবে যেটা দুনিয়ার অন্য কোন মানুষকে এমন শাস্তি দেওয়া হয় নাই, দিবে না। মিনাল আলামিনা, মিন থেকে, আল আলামিন, আলামিন মানে কি, বিশ্বজগৎ, আলামিন বিশ্বজগৎ। দেখে আমরা একত্রে অর্থ, আল্লাহ বললেন নিশ্চয়ই আমি সে খাঞ্জা তোমাদের প্রতি অবতরণ করব। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পরবর্তীতে ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে, আল্লাহ তখন খাদ্য আকাশ থেকে প্রেরণ করেছে, খাঞ্জাবর্তী খাদ্য। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খাদ্যের মধ্যে ছিল 7টি মাছ। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খাদ্য প্রেরণ করেছে তার মধ্যে 7টি মাছ ছিল, 7টি রুটি ছিল। আর এই খাদ্য থেকে তারা সকলে তৃপ্তি সহ আহার করেছে। এই 7টি মাছ, 7টি রুটি থেকে তারা সকলে কি করেছে, তৃপ্তি সহ আহার করেছে। কিন্তু তাদেরকে নিষেধ করা হয়েছে যে ওইখান থেকে যেন তারা কোনো খাদ্য জমা করে না রাখে। কিন্তু পরবর্তীতে তারা ভয় করেছে, যদি আগামীকাল তারা খাদ্য না পায়, এমনি তারা অভাবের মধ্যে আছিল, এখন যদি আগামীকাল খাদ্য না পায় তখন কি উপায় হবে, ওই ভয়ে তারা ওইখান থেকে খাদ্য কি করেছে, জমিয়ে রেখেছে। আর এই জমিয়ে রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খাদ্য আবার আকাশে উঠিয়ে নিয়ে যান, আর খাদ্য প্রেরণ করেছিল মালাইকা ফেরেশতার মাধ্যমে। অতঃপর যে এর পরেও অস্বীকার করবে, যে কুফরি করবে,
আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতের অপর কাউকে দেব না। আচ্ছা দেখি আমরা পরে আয়াত। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم فما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب। ওয়াইদ ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর, ইদ ইদ অর্থ হচ্ছে যখন, কলা বললেন, আল্লাহ আল্লাহ, এই কলাটা হচ্ছে ক্রিয়াপদ, আল্লাহ এটা হচ্ছে যে বলে, কর্তা। ওয়াইদ ক্বালা আল্লাহু, আর যখন আল্লাহ বললেন, ইয়া ঈসা, হে ঈসা, ইয়া ইয়া অর্থ হচ্ছে হে, আহ্বান সূচক শব্দ। আরবিতে আহ্বান সূচক শব্দ হচ্ছে পাঁচটি, ইয়া, আয়া, হায়া, আই, হামজা। পাঁচটিকে বলা হয় হরফে নিদা, যে পাঁচটি দ্বারা আহ্বান করা হয়, ডাকা হয়। ইয়া ঈসা ইবনা, ইবনে মানে পুত্র, মারিয়ামা মারিয়াম, আংতা তুমি কি, এই প্রথম অর্থ হচ্ছে কি, প্রশ্ন, আংতা তুমি, আংতা তুমি কি, দ্বারা প্রশ্ন করা হয়েছে। কুলতা বলেছিলে, আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, এটা কিয়ামতের দিন আর কি, কিয়ামতের ময়দানে বলবে, আংতা কুলতা তুমি কি বলেছিলে, লিন্নাসি মানুষদের, ইত্তাখিজুনি আমাকে বানিয়ে নাও, আমাকে গ্রহণ করো, ও উম্মিয়া ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর, উম্মুন উম্মুন অর্থ হচ্ছে মাতা, ইয়া এখানে আমার, ও উম্মিয়া আর আমার মাকে, ইলাহাইনি দুজন, ইলাহাইনি দুজন ইলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে তুমি কি বলেছিলে যে তোমরা আমাকে এবং আমার মাকে ইলাহ হিসেবে গ্রহণ করো, মিন দুনিল্লাহি আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ছেড়ে দিয়ে, ক্বালা সে বলল, মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাকা আপনি পুত পবিত্র, সুবহানাকা এই কা অর্থ হচ্ছে আপনি, আল্লাহর যমির সর্বনাম ব্যবহার করা হয়েছে। মা মা অর্থ হচ্ছে কি, ইয়াকুনু হবে, লি আমার, আন যে, আন অর্থ যে, আকুলা আমি বলবো, আকুলা আমি বলবো, মা যা, লাইসা লাইসা অর্থ হচ্ছে নেই, লি আমার, এই যে এখানে দেখেছি লি আমার, বিহাক্কিন কোন অধিকার, ইন যদি, কুলতুহু আমি তা বলে থাকি, কুলতুহু এই হু অর্থ হচ্ছে তা, মানে হচ্ছে যে ওই যে কথাটা ইলা হিসেবে গ্রহণ করা। ফাকদে আলিম তাহু, ফাকদে ফা তবে, কদে অবশ্যই, আলিম তাহু আপনি তা জানতেন, আমি যদি এটা বলে থাকতাম তাহলে আপনি তো অবশ্যই জানতেন, আপনি তো আলিমুল গায়ব। তা'লামু আপনি জানেন, তা'লামু আপনি জানেন ক্রিয়াপদ, মা যা, ফি মধ্যে, নাফসি নাফসু নাফসু মানে কি অন্তর, আমার, নাফসি আমার অন্তরের, ওয়ামা আ'লামু ওয়ালা আ'লামু ওয়াও আর, লা না, আ'লামু যে, ওয়ালা আ'লামু আর আমি জানি না, মা যা আছে, ফি অর্থ হচ্ছে মধ্যে, নাফসিকা আপনার অন্তরে, ইন্নাকা ইন্না নিশ্চয়ই, কা আপনি, ইন্নাকা নিশ্চয়ই আপনি, ঈসা বলতেছে যা নিশ্চয়ই আপনি, আংতা আপনি, আল্লামুল গুয়ুব আল্লাম মহাজ্ঞানী, আল গুয়ুবি অদৃশ্য বিষয়ে। একত্রে অর্থ, আর স্মরণ করো যখন আল্লাহ বলবেন, হে ঈসা ইবনু মারিয়াম তুমি কি লোকদের বলেছিলে যে আমাকে ছেড়ে, আল্লাহকে ছেড়ে আমাকে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আমার মাকে ইলাহ রূপে গ্রহণ করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, কেননা অনেকেই
ঈসা আলাইহিস সালাতুসাল্লামকে কি করতো, রব হিসেবে গ্রহণ করেছে। আবার অনেকে ঈসা আলাইহিস সালাতুসাল্লামকে কি করেছে, রবের বেটা হিসেবে গ্রহণ করেছে। যে বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। ঈসা বলবেন, আপনি পবিত্র, আমার জন্য শুভ পায় না যে আমি এমন কথা বলি যার অধিকার আমার নেই। যদি আমি বলে থাকি তবে আপনি অবশ্যই পরিজ্ঞাত, যে আপনি জানেন। আপনি তো আমার মনের কথা জানেন, কিন্তু আমি জানি না যে আপনার মনে আছে। নিশ্চয়ই আপনি অদৃশ্য বিষয়ে জ্ঞাত। নিশ্চয়ই আল্লাহ কি অদৃশ্য বিষয়ে জ্ঞাত, খবর রাখেন। দেখি আমরা পড়ায়, মা কুলতু লাকুম ইল্লা মা আমারতানি বিহি আন ই'বুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد। মা কুলতু আমি বলিনি, কুলতু আমি বলেছি, আরে মা নাবুদক, মা কুলতু আমি বলিনি, লাহুম তাদেরকে, ইল্লা ব্যতীত, মা যা আমারতানি আপনি আমাকে আদেশ দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলতেছে যে আমি তাদেরকে এমন কোনো কিছু বলি নাই যে আপনার আদেশের বাহিরে। আমি বলেছি তাই যা আপনি আদেশ করেছেন। বিহি সে সম্পর্কে, আন যে, ও বুদু তোমরা ইবাদত করো, আল্লাহ আল্লাহর, রব্বি যিনি আমার রব, অরব্বাকুম এবং তোমাদের রব। ঈসা আলাইহিস সালাম বলতেছে কি আমি বলেছি কি তোমরা কি করো, রবের ইবাদত করো যিনি আমার রব এবং তোমাদের রব। অকুংতু আর আমি ছিলাম, ওয়াও আর কুংতু ছিলাম আমি ছিলাম, আলাইকুম আলা অর্থ হচ্ছে উপর, হিম হিম অর্থ হচ্ছে তাদের, তাদের উপর, শাহিদান সাক্ষী, মা যতক্ষণ, দুমতু আমি ছিলাম, ফিহিম তাদের মধ্যে, যে তাদের মধ্যে যতক্ষণ আমি ছিলাম ততদিন পর্যন্ত আমি এ বিষয়ে সাক্ষী ছিলাম যে ঈসা আলাইহিস সালাতুসাল্লামকে কিন্তু কি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাতুসাল্লাম মৃত্যুবরণ করেন নাই, ঈসা আলাইহিস সালাতুসাল্লাম এখনও জীবিত। ফালাম্মা ফা অতঃপর, লাম্মা যখন, তাওয়াফাইতানি আপনি আমাকে উঠিয়ে নিলেন, যে অতঃপর যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন, কুংতা আমি আপনি ছিলেন, কুংতা আপনি ছিলেন, আংতা আপনি, আর রকিবা পর্যবেক্ষক, আলাইহিম আলা অর্থ হচ্ছে উপর, হিম তাদের, তাদের উপর, ও আংতা ওয়াও আর আংতা আপনি, আলা উপরে, কুল্লি সব, কুল্লুর মানে সব, শাইইন কিছু, শাইইন কোনো কিছু, এটা আমাদের শব্দার্থ শিখি ওইখানে কিন্তু এই শব্দগুলো আমাদের চলে গিয়েছে। শাহিদুন প্রত্যক্ষ সাক্ষী। দেখি আমরা, আমি তো তাদেরকে কিছুই বলিনি, শুধু সে কথাই বলেছি যা আপনি বলতে আদেশ করেছেন। ঈসা আলাইহিস সালাম বলতেছে যে তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার ও তোমাদের রব। আমি তাদের সম্পর্কে সাক্ষী ছিলাম যতদিন তাদের মধ্যে আমি ছিলাম, যতদিন পর্যন্ত আমি তাদের মধ্যে ছিলাম ততদিন পর্যন্ত আমি তাদের ব্যাপারে সাক্ষী ছিলাম। অতঃপর যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছে, ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছে। কীভাবে উঠিয়ে নিয়েছে, কেন উঠিয়ে নিয়েছে, এইগুলো কিন্তু আমাদের পূর্বের একটি ক্লাসে চলে গিয়েছে। এর জন্য আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। তখন থেকে আপনি ছিলেন তাদের পর্যবেক্ষক, যে আমাকে যখন দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে আসলেন তো তখন তো আমি তাদের ব্যাপারে খোঁজখবর নিতে পারি না, আমি জানি না তারা কী করেছে না করেছে, আমি ওইটার বিষয়ে সাক্ষীও থাকতে পারি নাই। তখন আপনি পর্যবেক্ষণ করেছেন, আপনি ভালো জানেন, আর আপনি সব কিছু প্রত্যক্ষদর্শী, সব কিছুর। দেখে আমরা পড়ায়াত, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন অর্থ হচ্ছে যদি, ইন অর্থ হচ্ছে যদি, তুআযিবহুম আপনি তাদেরকে আযাব দেন, তুআযিবহুম হুম অর্থ হচ্ছে তাদেরকে,
ফাইন্নাহুম তবে নিশ্চয়ই তারা, ফা তবে, ইন্না নিশ্চয়ই, হুম তারা, ফাইন্নাহুম তবে নিশ্চয়ই তারা বা অতঃপর নিশ্চয়ই তারা, ইবাদুকা ইবাদুন অর্থ হচ্ছে বান্দা, কা আপনার, আপনার বান্দা, কা তুমি, কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমরা আপনি ব্যবহার করেছি। ওয়াইন আর যদি, ওয়াও আর ইন যদি, তাও ফির আপনি ক্ষমা করে দেন, লাহুম তাদেরকে, ফা ইন্নাকা ফা তবে, ইন্না নিশ্চয়ই, কা আপনি, তবে নিশ্চয়ই আপনি, আংতা আপনি, আল আজিজ পরাক্রমশালী, আর হাকিম প্রজ্ঞাময়। দেখে কত অর্থে, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করেন, আর যদি কি করেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তবে আপনি তো পরাক্রান্ত প্রজ্ঞাময়। এখন দেখি আমরা পড়াত, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। কলা বললেন, কলা কলা অর্থ হচ্ছে বলা, আল কৌলু বলা, যেরকম কুল তুমি বলো, আসলে ক্রিয়াপদ ব্যক্তি এবং সময়ের সাথে কি হয় পরিবর্তন হয়, তো এগুলো আমরা ক্রিয়াপদের যে শব্দার্থ শিখে ওইখানে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। কলা বললেন, আল্লাহ আল্লাহ, আল্লাহ বললেন, হাদা এটা, হাদা এটা বা ইহা, ইয়াউমুন দিন, এমন দিন, হাদা ইয়াউমুন এটা এমন দিন, ইয়াংফাউ উপকারে আসবে, ইয়াংফাউ উপকারে আসবে, আস-সাদিকিনা সত্যবাদীদের। এটা আল্লাহ বলতেছে কি কিয়ামতের দিনের কথা বলতেছে, যে কিয়ামতের দিনটা এটা এমন দিন, এখানে কি শুধু সত্যবাদীদের উপকারে আসবে, সিদকুহুম সত্যবাদিতা, লাহুম তাদের জন্য রয়েছে, লা জন্য, হুম তাদের, তাদের জন্য রয়েছে, জান্নাতুন জান্নাত, যে সত্যবাদীদের রয়েছে কি জান্নাত, কিয়ামতের দিন শুধু সত্যের জয় হবে, মিথ্যার পরাজয় হবে, তাজিরি প্রবাহিত হবে, তাজিরি প্রবাহিত হবে, মিন থেকে, তাহতিহা তার তলদেশে, তাহতা তাহতা মানে নিচে, নিচে, তাহতা মানে হচ্ছে নিচে, ফাউক ফাউক মানে হচ্ছে উপরে, তাহতা নিচে, ফাউক উপরে, তাহতিহা তার তলদেশ, হা তার, তার মানে কি, এটা হচ্ছে এই জান্নাতের সর্বনাম ব্যবহার করেছে, যে জান্নাতের তলদেশে আল আনহারু নদ নদী প্রবাহিত হবে, খালিদিনা চিরস্থায়ী থাকবে, ফিহা তাতে, তাতে মানে জান্নাতে, ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, হা তার, তার মধ্যে মানে জান্নাতের মধ্যে, আবাদান চিরকাল, রদিয়াল্লাহু রদিয়া খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন, আল্লাহু আল্লাহ, আনহুম তাদের উপর, আন উপর, হুম তাদের, তাদের উপর বা তাদের ব্যাপারে, অরদু ওয়াও আর রদু তারাও সন্তুষ্ট হয়েছে, আনহু তার উপর মানে আল্লাহর উপর, আল্লাহ বান্দার উপর সন্তুষ্ট হচ্ছে, আর বান্দা জান্নাত পেয়ে আল্লাহর উপরও সন্তুষ্ট হয়েছে। যালিকা এটা, আল ফাউজু সাফল্য, আল আজিম মহা। দেখি একত্রে অর্থ, আল্লাহ বললেন আজকের দিন অর্থাৎ কিয়ামতের দিন সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে, সত্যের জয় হবে। দেখেন দুনিয়াতে আপনি কি করেন না করেন, হয়তো বা আমরা এটা নিয়ে গবেষণা করি না, চিন্তাও করি না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ কসম খেয়ে বলেছেন যে এই দুনিয়ার কর্ম সম্পর্কে কিয়ামতের দিন কি করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য প্রত্যেকটি কাজ করার পূর্বে দেখেন দুনিয়াতে আমরা অনেক কিছু করতে পারবো, কিন্তু কি আমরা চিরকাল এখানে থাকতে পারবো না, এই ক্ষণস্থায়ী দুনিয়া, এখান থেকে আমাকে কামব্যাক করতে হবে, রবের কাছে ফিরে যেতে হবে। তো আমাদের যে চিরস্থায়ী যে দুনিয়া রয়েছে, একটা আখেরাত রয়েছে, ওইটার জন্য আমাকে কাজ করতে হবে। এখানে তো এসেছি আখেরাত কামাইয়ের জন্য, এখানে এসে যদি আমরা আখেরাতকে নষ্ট করে ফেলি, আমরা জাহান্নামী হয়ে যাই,
আসলে তার থেকে কপাল পোড়া আর কেউ হতে পারে না। তো এর জন্য দুনিয়া আমরা করব আখেরাতের জন্য, দুনিয়া করব আখেরাত পাওয়ার জন্য। এমন না যে আখেরাতকে বাদ দিয়ে আমাদের দুনিয়াকে প্রাধান্য দিতে হবে। কিয়ামতের দিন সত্যবাদীরা তাদের উপকারে আসবে, সত্যের বিজয়ী হবে শুধু। তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হবে নদ নদী, তারা সেখানে চিরস্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটাই মহা সফলতা। আমরা সফলতা খুঁজি কিসের মধ্যে? মনে হয় যে দুনিয়াতে একটা ভালো একটা বিশাল প্রাসাদ তৈরি করতে পারলে, ভালো একটি গাড়ি তৈরি করতে পারলে, ভালো একটি পদবি অর্জন করতে পারলে আমরা মনে হয় মহা সফলতা অর্জন করে ফেলেছি। না, আমাদের মূল সফলতা হচ্ছে আমাদের পরকালের জান্নাত। আমার এক উস্তাদ বলতো, দেখো গোটা দুনিয়ার মানুষ যদি আমাকে তিরস্কার করে, আমাকে যদি গলার মধ্যে জুতার মালা পরিয়ে আমাকে দুনিয়াতে ঘুরায়, আর রব যদি কিয়ামতের দিন আমাকে ক্ষমা করে জান্নাত দেয়, তাহলে এই অপমান আমার জন্য কোনো কিছুই না। আর দুনিয়াতে যদি সব মানুষ আমাকে বাহবা দেয়, আমাকে এমনই সম্মান করে, অনেক সম্মান করে, সম্মানের অধিকারী বানায়, কিন্তু রব যদি কিয়ামতের দিন আমাকে ক্ষমা না করে জাহান্নাম দেয়, তাহলে এই সম্মান আমার কোনো কিছুই উপকারে আসবে না। দেখি আমরা পরে আয়াত, অর্থাৎ সূরা মাইদার সর্বশেষ আয়াত। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লিল্লাহি, লি অর্থ হচ্ছে জন্য, আল্লাহি আল্লাহর, লিল্লাহি আল্লাহর জন্য, মুলকু রাজত্ব, মুলকু রাজত্ব, আসসামাওয়াতি আসমানের, ওয়াল আরদি ও জমিনের, যে আল্লাহর জন্যই আসমান এবং জমিনের রাজত্ব, ক্ষমতা। ওয়ামা, ওয়াও আর মা, যা, ফি হিন্না, তার মধ্যে, মানে এই তার মধ্যে যা রয়েছে এগুলোরও রাজত্ব আল্লাহর জন্য। অহুয়া, আর তিনি, ওয়াও আর হুয়া, তিনি বা সেই, হুয়া সে, তিনি অর্থে ব্যবহার করেছি আল্লাহ। আলা উপরে, কুল্লি সব, সেইইন কিছুর, সেইউন কিছু, কদিরুন ক্ষমতাবান। আসমান জমিন এবং এ দুইয়ের মধ্যে যা কিছু আছে, এক কথায় যা কিছু আমরা দেখি বা না দেখি, এই সমস্ত কিছুর আধিপত্য আল্লাহরই। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র রব। আমরা দুনিয়াতে এসেছি, আমাদেরকে দুনিয়াতে চলতে হবে রবের ক্ষমতার মধ্যে থেকেই, আমাদের নিজেদের কোনো ক্ষমতা নেই। তো আমাদের আজকের ক্লাসের মাধ্যমে সূরা মাইদা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, আলে ইমরান শেষ হয় নাই, আমরা সূরা মাইদা শেষ হয়েছে। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাস থেকে সূরা আল আনআম শুরু করব ইনশাআল্লাহ। আর আমাদের দ্বিতীয় চ্যানেল একিউবি শর্টসের মধ্যে আমাদের আরেকটি কোর্স চলমান, যেটা হচ্ছে কি সূরা নূর, সূরা নূরের ওইখানে আমরা সূরা ভিত্তিক ইনশাআল্লাহ ক্লাস করব। যেহেতু আপনারা অনেকেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে কিছু কিছু সূরার অর্থ যেন আমরা আগে দিয়ে থাকি, যেরকম 30 নম্বর পারার সূরাটা যেন আমরা আগে দিই, যেহেতু আমরা ওইখান থেকে সূরাগুলো বেশি নামাজে পড়ে থাকি, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা নূর, সূরা হুজরাত, যেগুলো আপনারা বেশি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা ওই চ্যানেলে সূরা ভিত্তিক আপনাদেরকে ইনশাআল্লাহ ক্লাসগুলো দিব ইনশাআল্লাহ। আর আমাদের এই চ্যানেলে ধারাবাহিকতা ঠিক থাকবে ইনশাআল্লাহ, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তো আপনারা ওই চ্যানেলেও দেখতে পারেন ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমাদের একটি আবদার থাকবে, শুধু আবদার না, দাবি এবং দায়িত্ব মনে করি আমি, যে আপনারা যদি এখান থেকে উপকৃত হন, তাহলে এগুলো আমাদের ক্লাসগুলো অন্যের কাছে প্রচার করবেন, যেন অন্য ভাই অন্য বোনেরা কী করতে পারে, আমাদের এখান থেকে উপকৃত হতে পারে। অনেকে আছেন যে কোরআনকে অর্থসহ জানতে চান, বুঝতে চান, শব্দে শব্দ অর্থ জানতে চান, কিন্তু এরকম কোনো মাধ্যম খুঁজে পাচ্ছে না। তো তাদেরকে আমরা কী করবো, ওই মাধ্যমগুলো তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। আর তারা এখানে এসে যা সওয়াব অর্জন করবে, একটি হরফ বললে 10টি করে নিকে হবে, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো তারা পড়ে যে সওয়াব হবে, আপনি দাওয়াত দেওয়ার কারণে, একটু শেয়ার করার কারণে, সে যা পড়বে তার সমপরিমাণ সওয়াব আপনিও পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে ইনশাআল্লাহ।
সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।